তুমি তোমার বক্তব্য দাও তাহলে। হ্যাঁ। কি করবা? বসো 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 ফর্মাল ফটো হয়ে গেল এনিওয়ে বসো। প্রশ্ন হচ্ছে এটা তো সারপ্রাইজ আমি তো বুঝতে পারি না 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 মহি ভাই এটাকে নষ্ট করে মনি যখন ফোন করছে আমার তখন একটা মনে হচ্ছিল যে মহি ভাই মানে আপনারা আসলে ভাই আপনার এক্সট্রা টাকা কাটলাম মহি ভাই কি বলতে ভাই যাচ্ছেন নাকি আমি বলতে নিয়েছি আমি অনেক দেখছি দেখে বলছি এখন কি করবো তো মহি যখন ফোন দিয়েছে তখন আমি মনে করেছিলাম তো অল্প করে জলদি হবে আমি বুঝতে পারিনি তারপরে তিতাস বা ইফতি বা জাহেদ বা এই হাসনাইন যে আসবে এটা তো আর তো আরো তারপরে ফারজানা বা আমি একটু তো হয়েছি তো ইট ওয়াজ এ সারপ্রাইজ ফর শিওর আর আসলে আমাদের তো কয়েকদিন আগে একটা ইভেন্ট হলো ফুটবল সেই কারণে অনেকের সাথে দেখা টাকা বলতাম তো আমাদের আসলেই তো গ্যাদারিং এবং এগুলা হয়ে গেছে আগে আমরা অনেক আড্ডা দিতাম সেই 2013 কথা যখন আলাপ হচ্ছিল 2013 সেটস থেকে তখন তিতাস ছিল প্রেসিডেন্ট তো ওরা একটা বিশাল প্রোগ্রাম করলো তখন মনে হচ্ছিল যে মনে হয় চলেই যাচ্ছি আর যদি সবাই জানতো যে আমি 2 বছর পরে আসবো আর আসলে আমাদের ভিতরে কিছু কিছু জিনিস আছে যেগুলা সীমাবদ্ধ থাকে আমাদের এই কয়েকজনের মধ্যেই ঘুরে ফিরে এটাকে আমরা এক্সটেন্ড করতে পারি না প্রতিবারই আমরা তো আমাদের কমিটি ট্রাই করে অনেক এইবার চেষ্টা করেও পরিধিটা আর বাড়ানো যায় না বাট আমার জন্য অনেক সুখকর যে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে এবং আমার কিছুদিন আগে বাবা যখন ভীষণভাবে অসুস্থ ছিল আমার ফ্যামিলিকে যেভাবে সাপোর্ট দিয়েছে এখানে অনেকেই আছে এবং এখানে যারা নাই তাদের মধ্যেও অনেকে তো আসলে এই যে একটা শক্তি এটা একটা বিশাল শক্তি মানে চিন্তার বাইরে আমি ওই টাইমটা পাস করেছি এই জন্য আমি জানি যে ওই সময়টা কি টাফ টাইম ছিল এবং কীভাবে সবাই আমার যখন যেটা দরকার আমি জাস্ট কয়েকজনকে ইনফর্ম করলেই মানে উইদিন হাফ অ্যান আওয়ার দ্যার ইজ সাম সলিউশন আসলে এগুলো তো অনেক ব্লেসিং আল্লাহ আমরা যখন একজন আরেকজনকে ভালোবাসি সেটার সাথে তো আল্লাহর রহমত আল্লাহর ব্লেসিং কিছুই সাথে চলে আসে তো আমার মনে হয় যে আমরা কন্টিনিউ করবো এবং আমরা বয়স বেড়ে যাচ্ছে আমাদের যারা জ্ঞান আছে ওরা আরও বুঝতে পারবে আরও আগামী আমরা যত দিন বেঁচে আছি 10 বছর 15 বছর 20 বছর হয়তো আমাদের বডিটা আরও শক্ত এবং দীর্ঘস্থায়ী বা ইফেক্টিভ হবে এবং যতদিন যাবে এটা বাড়তেই থাকে এবং সেটারই প্রমাণ হচ্ছে এরকম আর কি একটা পরিবেশ এখন আমি জাপানে যাওয়ার পরে সবাইকে ইনভাইট করতেছি সবাই আসলে ইনশাআল্লাহ উইল হ্যাভ গুড টাইম দেশের যে পরিস্থিতি অনেকেই তো আমরা দেশের বাইরে চলে যেতে চাই কিন্তু দেশের যে অবস্থা আসলে আমরা সবাই যদি দেশের বাইরে চলে যাই তাহলে তো এটাও একটা বড় ব্যাপার সবসময় ব্রেইন হচ্ছে আবার ব্রেইন গেইনও যাতে হয় যাতে আবার সবাই অনেকে ফেরত আসে বিষয়টাও ইম্পর্টেন্ট আর সবাই যখন দেশের বাইরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে ভালোভাবে সেটাও আমাদের জন্য অনেক মনে হয় গর্বের ব্যাপার সো এনিওয়ে আর সবাই আমাদের জন্য দোয়া করো আর তোমাদের জন্য আমাদের অনেক অনেক দোয়া সবাই যে যার জবে এবং যে অবস্থায় আছে ভালো করো খুলনা ইউনিভার্সিটির মুখ উজ্জ্বল করো এটাই হচ্ছে এবং একজন আরেকজনকে সাপোর্ট করলে আশা করি আমরা অনেক কিছুই অ্যাচিভ করতে পারবো থ্যাংক ইউ
কি